দিনাজপুর জিপির উন্নয়ন কমিটির এক সভা সোমবার সমাজ কল্যাণ এমই স্কুলে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ওয়ার্ড সদস্য রশিদ আহমেদের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে আসামের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ শ্রীভূমির জেলা বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতি নেই, সবাই সমান অধিকার পাবে। বর্তমানে অরুণোদয় আঁচনির ক্ষেত্রেই প্রকৃত হিতাধিকারীরা স্থান পাবেন সেখানে। তার লক্ষ্যে প্রতিটা ওয়ার্ডে বুথভিত্তিক অরুণোদয় বাছনি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্যরা উপযুক্ত হিতাধিকারী বাছাই করবেন। উন্নয়নের ক্ষেত্রে সবাই এগিয়ে যাবেন। পাথারকান্দি ব্লকের প্রাক্তন সভাপতি আব্দুল সাত্তার বলেন, টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সব দিক থেকে আওয়াজ উঠছে। সেই হিসেবেই তিনি বিধায়ক সিদ্দিক আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, উনি যদি তাকে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন তাহলে তিনি ঝাঁপিয়ে পড়বেন এবং তার জয় সুনিশ্চিত হবে। সব বক্তাগণ সমাজের বৃহত্তর স্বার্থে বিধায়ক সিদ্দিক আহমেদের হাত শক্ত করার সুপরামর্শ দেন। সভা শেষেই গন্ধর্বকানী গ্রামের দুটি কাজের উদ্বোধন করেন বিধায়ক সিদ্দিক। এদিনের সভায় বক্তব্য রাখেন আব্দুল মুকিত, আব্দুল কালাম লস্কর, ছুপিয়ান আক্তার, নুরুল ইসলাম লস্কর, একলাছুর রহমান, আব্দুল কাসিম, কামাল উদ্দিন প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, বিএম নিউজ 24। এবং যেখানে মুসলিম লীগ যারা বিজেপি করে, তারা বিজেপির অনেকে যারা সংগঠন আছে, সংগঠনের বাড়ত, এই যে মানুষগুলো এরা তো কোনো সংগঠন নাই, এরা রেগুলো ভাবে ওগুলো বেছে দিব, ওদিকে আবার আপনার সমস্যার সৃষ্টি হইব। এর লাগিয়া আমি যখন মানে ভিডিও কনফারেন্সও মারছি, মাতার পরে এটা মন্ত্রীরও বিশ্বাস এবং লগে লগে ডিসি ইনস্ট্রাকশন দিয়েছিল যে সিদ্ধার্থ সাহেবের আলোচনা করিয়া তার নিচে দিলাম। এখন কথা হইল আমরা যে বাকিলাম বাকি সময় তো পোলিং সেন্টার ওয়াইজ দিছে, আমি সবরে অনুরোধ করছি যে আমরা পোলিং সেন্টার ওয়াইজ মিটিং করি। আজকের মিটিং হয়েছে, আপনারা আমি যাওয়ার বাদে তো সবু আসল আপনারা বইয়া যে যে সেন্টার থেকে মানুষ আইছিল আপনারা ও সেন্টারের একটা কন্টেনার কমিটি আপনারা বানায়। এই দিন আমরা ডেট একটা ঠিক করবো যে 10টা সেন্টার মানে ওয়ার্ডের যতটা পোলিং সেন্টার আছে ও সেন্টার গুলো মিটিং করছে এবং প্রত্যেক মিটিং একটা কি মানুষ বেশ থাকতো। আপনারা অরুণোদয় এক একটা পোলিং সেন্টারও 60-70-80টা কমবে এবং গিয়ে প্রথম সিলেকশনটা হয়তো আতুর রুরাল এলাকা, যারা খাইতে পারেন না, চলতে পারেন না, ঘরে ঘরে মানুষের যার যার চলার কোনো উপায় নাই, আই যদি একটা অরুণোদয় 1250 টাকা যদি পায় মোটামুটি যার একটা সাহায্য হইল। 2 নম্বরে লোক ভিকারি যারা আছে তারা সিলেকশন থাকতো ও সেন্টার হয়েছে। 3 নম্বর হইল যারা একদম গরিব মানুষের সাহায্য করিয়ে চালাইতে এরা অত কিছু বেঠিন্তর পরিবার আছে, বিভিন্ন ভাবে মানুষের সাহায্য সহায়তা করিয়ে চালাইতে এরা এক এক সেন্টার দেশ নয় ভারত বেশি বিখ্যাত না। কারণ অরুণোদয় একটা ফ্যামিলির একটা, যদি আপনি 2টা দিলেন, কারণ এটা তো রেশন কার্ড আছে, নাম আছে, যদি 2টা দিলেন দিলে রিজেক্ট হইব, এইটা আছে আপনার কারণ গতিকে কেউ কৃষি টাকা বলিয়া চায়নি আমার অমুকরে দিলে আমি অমুকরে দিলাই আমার অমুকরে দিলাই প্রত্যেকটি রেশন কার্ডে একটা অরুণোদয় দেওয়া হয়েছে। সেই হিসাবে প্রত্যেকজন এমএলএ তার নিজেদের কোটা পেয়েছেন, সেই কোটা অনুযায়ী আমাদের দক্ষিণ চব্বিশে বলেছেন 28,000 মতো ওনার দক্ষিণ সমষ্টিতে পাবেন। এর মধ্যে তিনি বাড়িতে 14,000 খরচ এসেছে এবং বাকি আরো কিছু পাওয়ার আশা আছে। সেই হিসাবে সঙ্গে একটি গাইডলাইন কমিটি দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী অনুরোধ সিলেকশন করতে হবে এবং আমরা অনুরোধ করবো এই গাইডলাইন মধ্যে হ্যান্ডিক্যাপ আতুর যারা আছে, গরিব যারা আছে, বেকারি যারা আছে তাদেরকে আমরা অগ্রাধিকার দিব। এরপরে যারা আমরা কর্মী আছি সেই কর্মীর মধ্যে ডিস্ট্রিবিউট করবো
যারা বন্ধার